থেকে আমি আর থাকবো না, এটা আমি নিজের মুখেই সজ্ঞানে এইখানে বললাম। দেখো, বেশি কথা বলা আমার একদমই পছন্দ না, তো ডিরেক্ট পয়েন্টে আসি। তো তোমরা ভালো করেই জানো যে ব্যাট বাদার নামে একটা টিম ছিল, সেই টিমে আমাদের ওমর ভাইও ছিল। তো কিছু ঝামেলা হওয়ার কারণে ওমর ভাই সেখান থেকে বেরিয়ে আসে। ওমর, তারপরে হলো তোমার সাজ্জাদ, তারপরে মনির, এরা তিনজনে বের হয়ে আসে। তারপরে গাইস কিছুদিন পর আবারও ঝামেলা লাগে। তারপরে হলো মোরসালিন ভাই আর শাকিল ভাই বের হয়ে আসে। আর গাইস আমরা অনেকেই জানি যে এই ব্যাট বাদার ছিল একটা টিমস, এখন এটা হয়ে গেছে চারটা টিমস, ভাই বাদার, ওমর অন ফায়ার, ইওর ব্যাট বাদার্স, আর একটা টিমস আছে। এখন ওই টিমে একমাত্র ছিল আবির ভাই, তো সেও নিজেই বললেন যে আমি আর এখানে ভিডিও করবো না, তো সেও বের হয়ে গেছে। তো সে কি বললো আমরা সম্পূর্ণ সেটা শুনি। আসসালামু গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে এখন যে ভিডিওটা দেখলেন বা এখন থেকে যা ভিডিও দেখবেন, এই চ্যানেল হোক বা আমাদের আরেকটা যে চ্যানেল ছিল আনলিমিটেড ফান বা ভাই ব্রাদার্স, সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না, এটা আমি নিজের মুখেই সজ্ঞানে এইখানে বললাম। তো এইখানে আপনাদের মন খারাপ করার বা অনেক কিছু ভাবার কোনো কারণ নাই। আমি এই জায়গা থেকে নিজের ইচ্ছায় সৎ জ্ঞানে সব কিছু থেকেই আমি কোনো ঝাই ঝামেলা ছাড়া এখান থেকে চলেই যাচ্ছি এখন বলা যায়, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি বাইরে কাজ করব। আর পাশাপাশি আমি আমার মতো করার চেষ্টা করব, কারণ টিম ওয়াইজ অনেক দিনই কাজ করছি। আর একসাথে 10-15 জন একসাথে থাকলে সবার মতামত একরকম হয় না, সবাই সবার মতোই করার চেষ্টা করে। তো এখন থেকে আমিও আমার মতো করার চেষ্টা করব, আর ভাইরা আছে তারাও তাদের মতোই করার চেষ্টা করবে। অনেকদিন আমরা একসাথে ছিলাম, ভিডিও করছি। তো আগে অনেক ঘটনা ঘটছে, আপনারা হয়তো বা অল্প বেশি অনেকেই অনেক কিছু জানেন। তো আমার নিয়ে আমি চাই না যে এই ধরনের আপনারা কোনো একটা গুজব বা অন্য কারো কাছ থেকে বা অন্য কারো মুখ থেকে শুনে তারপর ওইগুলো বিশ্বাস করেন। আমি নিজের মুখে এখন বলতেছি যে আমাদের কোনো ঝাই ঝামেলা ছাড়া আমি এই টিম আপাতত ত্যাগ করতেছি। আর এটাই বলার ছিল যে আপনারা কোনো অন্য কারো কোনো কথায় মন খারাপ করেন না, বা গুজবের যে কথাটা আছে সেটাই কান দিয়েন না। এইটাই গাইস, আবির ভাই কি বললো এটা তো তোমরা নিজের মুখে শুনলা। আর গাইস, আমার মনে হয় এখানে কোনো রহস্য না রহস্য অবশ্যই আছে, কারণ তোমরাই দেখো, প্রথমে ওমর ভাইরা চলে গেল, তারপরে মোরসালিন ভাইরা চলে গেল, তারপরে হলো রাশেদ চলে গেল, এখন আবির ভাইয়া চলে যাচ্ছে। এর ভিতর গাইস কোনো না কোনো কাহিনী তো গাইস নিশ্চয়ই আছে, যেটা আমরা জানি না কিংবা আমাদের কাছে অজানা। তো তোমরা চাও কিনা এই সম্পর্কে আমরা পার্ট 2 নিয়ে আসি কিনা, অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর তোমাদের কি মতামত সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলবা।